দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গেল বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তালিকায় প্রথম কর্মসূচি টাঙ্গাইলে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত। তার আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। ১-২ বছর আগেও চিন্তা করতে পারতাম না যদি ২৪-এর গণঅভ্যুত্থান না হইতো। এটা সকলের জন্য অবশ্যই এটা অনুপ্রেরণা। আমাদের দেশনায়ক তারেক রহমান এখানে যে আসবে, আমরা টাঙ্গাইলবাসী এবং সমগ্র এলাকাবাসী এই তাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। তারেক রহমানের এই সফরকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। ভাসানীর মাজার স্থল ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও সাধারণ উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এটা আসলে আমাদের সৌভাগ্য যে তিনি প্রথম টাঙ্গাইলে তিনি পদার্পণ করবেন। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত। ১১ জানুয়ারি দুপুরের দিকে টাঙ্গাইলে উপস্থিত হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখন টাঙ্গাইল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।